আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল ফ্রম গ্রাফিক্স ভাই। আজকে আমরা ফটোশপে কিভাবে মক প্রিন্টের জন্য ডিজাইন করতে হয় সেটা আমরা শিখব খুব ইজি এবং ইজি ওয়েতে। আমরা খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে যাতে মক প্রিন্ট করার জন্য ডিজাইন করতে পারি, কাউকে মক গিফট করতে পারি বার্থডেতে, সেই জন্য ডিজাইন করতে পারি, বা যে কোনো ইয়েতে অনুষ্ঠানের জন্য যদি আমরা কাউকে গিফট হিসেবে মগ দিতে চাই বা সেটাতে কোনো কিছু প্রিন্ট দিতে চাই তার ছবি সহ, তাহলে আমরা কীভাবে ফটোশপে ডিজাইন করব সেটা আমরা আজকে শিখব। তো আমরা এইরকম মগের মধ্যে যদি ডিজাইন করতে চাই, মগের মধ্যে যদি ডিজাইনটা দেখাইতে চাই, আমরা কীভাবে দেখাবো সেটা আজকে আমরা শিখব, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা নতুন পেজ নিয়ে নিলাম, কন্ট্রোল & প্রেস করে নতুন নিয়ে নিলাম। এখান থেকে আমরা কাস্টম সাইজের ডিজাইনটা নিব, সেটাতে হবে ইঞ্চি অবশ্যই। এখানে হবে ওয়াইড হবে 8, সাইজটা মনে রাখবেন, ওয়াইড হবে 8 এবং হাইট হবে 3.7। আর এখানে অবশ্যই রেজলিউশন 300 থাকবেন, কালার মোড RGB থাকবে, ঠিক আছে? 300-র কম হলে অবশ্যই ফেটে যাবে সেটা। এরপর আমরা এটা ক্রিয়েট করে নেব। এটা হচ্ছে আমার ফুল সাইজটা। এখন আমরা এইখানে যতটুকু ডিজাইন করব সেটা আমার প্রিন্ট হবে, ঠিক আছে? আমরা প্রিন্ট করার জন্য অবশ্যই এই ডিজাইনটা নিব। আমি সবার আগে প্রথমে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে আমি এটাতে একটা বর্ডার করব। এখানে আমি বর্ডার করার জন্য এটাকে স্ট্রোক বলে, এডিট থেকে স্ট্রোক, ঠিক আছে? এডিট থেকে স্ট্রোকে গিয়ে আমি 30 দিয়ে নিই। আমরা দেখিনি 30 কতটুকু। হ্যাঁ, আমি এখানে ব্লু কালারটা রাখতে যাচ্ছি, যেটার কালার হচ্ছে সায়ান 100, ম্যাজেন্ডা 100, বাকিগুলো 0 হবে। 30 দিলাম। আর এইটুকু আসছে, আমি এইটুকু যাচ্ছি না, একটু বড় চাচ্ছি, ঠিক আছে? এখানে আমি 60 দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি এইটুকু নিয়ে নিলাম। এখন আমি এইটার মধ্যে ডিজাইনটা আমার দাঁড় করাবো। কীভাবে ডিজাইনটা দাঁড় করাবো? সো আমরা এখন এখানে যদি আমরা কারো ছবি দিয়ে বসাইতে চাই, অবশ্যই কারো ছবি দিতে চাই, সেখানে আমি ছবি ইউজ করতে পারবো। এখানে আমি একটা, যদি আমি কারো বার্থডেতেও ইউজ করতে চাই, তাহলে আমি হ্যাপি বার্থডে একটা নিতে পারি, আইকন নিতে পারি, বা আমি এখানে একটা বেবি ছবি নেব বাচ্চার, ঠিক আছে? যেটা আমি এখন বসাবো, ওখানে বসাবো। আপনাদের চয়েস অনুযায়ী আমি বসাতে পারেন। ঠিক আছে, আমি এইটাকে বসাবো ওখানে। জাস্ট কপি করে এখানে আমি ডাউনলোড না করে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? আমি এখন আমরা এই পাঁচটা ম্যানেজ করার জন্য আমরা ইরেজার টুলটা ইউজ করব। আমরা জাস্ট ইজি ওয়েতে ডিজাইন করার জন্য, খুব অল্প সময় ডিজাইন করার জন্য আমরা এটাকে ব্যবহার করছি। এখানে আমরা শুভ জন্মদিন বা কোনো এরকম টাইপের একটা টেক্সট নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি কীভাবে এখানে নেব? এখানে লিখতে হবে অবশ্যই আমাকে, ঠিক আছে? এখানে আমি লিখব, ঠিক আছে? এটাকে আমি লিখে নিলাম। জাস্ট এইটাকে আমি এখন অন্য একটা ডিজাইনে নিয়ে যাব। এখানে আমি ফন্ট সিলেক্ট করি, ঠিক আছে? এটাকে আমরা দেখি কতটা ইজিতে করতে পারি। এটাকে আমি একটা বানায় ফেলবো, লেয়ার বানায় ফেলবো। এটা আর এখন টেক্সট নাই, এটাকে আমি সহজে মুভ করার জন্য এটাকে আমি এরকম করলাম। এটাতে আমি অন্য একটা এফেক্ট দেবো, সেটা হচ্ছে কীভাবে গোল্ড বা গোল্ড ম্যাটেরিয়ালের ইয়েগুলো এখানে দেওয়া যায়, সেটা আমরা এখন শিখবো। আমরা চাইলে অনেক ইজি ওয়েতে ডিজাইনগুলো করতে পারি। সেক্ষেত্রে দেখেন আমরা এই দুটাকে আবার একটা লেয়ারে পরিণত করে নিচ্ছি। একটা লেয়ার হয়ে গেছে এখানে, ঠিক আছে? এখানে আমরা এখন দেখেন ব্যাকগ্রাউন্ড দেবো, গোল্ডেন ব্যাকগ্রাউন্ড, গোল্ডেন ব্যাকগ্রাউন্ড। এখন এখান থেকে আমি একটা যে কোনো সিলেক্ট করে নিব, যে ব্যাকগ্রাউন্ড আমার ভালো মনে হয়। আমি আসলে ব্যাকগ্রাউন্ডের জন্য না, টেক্সটটা আমি গোল্ড করে ফেলবো, ঠিক আছে? সো আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ভালো নিতে পারেন। আমি খুব ইজি করতে চাচ্ছি, তো এই জন্য আমি এটা করতে চাচ্ছিলাম।
এখন এটাকে আমি সিলেক্ট করলাম, আমি আমার টেক্সটে চলে গেলাম, টেক্সটে গিয়ে আমি এটা টেক্সটের বাইরে সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর আমি এটাকে আমি লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে ফেলে দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে হাইড করে দেখলাম, এটা আমার এরকম চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, এটার জন্য আমাকে অবশ্যই এইটুকু আবার কেটে নিতে হবে, বাইরের অংশটুকু আমার যাতে না থাকে। কন্ট্রোল ডিটা প্রেস করলাম, ঠিক আছে। এখন প্রেস হয়ে গেল। এইখানে আমি এখন কি করব, এখানে দিব আপনার ড্রপ শ্যাডো দেব, এত দূরে তো থাকার কথা না, স্পেয়ারটা তো থাকার কথা না, আস্তে আস্তে কমায় দিচ্ছি, একটু এদিকে দিই, 135 ডিগ্রি দিয়ে দিলাম। এইটুকু মানে শুভ জন্মদিন হয়ে গেল, ঠিক আছে। এখন শুভ জন্মদিন হয়ে গেছে। এখন শুভ কামনার লেখাটা আমি লিখতে চাই, যদি আমি লিখতে চাই তো লিখবো, ঠিক আছে। আমরা এইটুকু এখানে বসায় নিলাম, ঠিক আছে। এইটুকু হচ্ছে আমাদের, আমি যদি সিম্পল ডিজাইন বলি তাহলে এইটুকুই হচ্ছে আমার ডিজাইন। আমরা ছবি, টেক্সট এবং টেক্সট কীভাবে নিতে পারি, টেক্সট চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, সুতরাং আমি দিয়ে নিলাম। তো আমি এখান থেকে বোল্ড করে নিলাম, কালার চেঞ্জ করতে চাইলে আমি এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারবো। এখান থেকে আমরা যেটা ইচ্ছা হয় আমরা আমাদের মতো করে মডিফাই করে নিতে পারবো, ঠিক আছে। সো এখান থেকে আমি এই ফাইলটাকে সেভ করে নেব, শিফট কন্ট্রোল এস প্রেস করে আমি ডেস্কটপে সেভ করে নিলাম, জেপিজি মোডে সেভ করতে পারি, দিলাম কি মক প্রিন্ট, সরি মক প্রিন্ট। এখন এটাকে আমি সেভ করে নিলাম, সেভ করাতে এটা আমার চলে আসছে। এখন আমি এটা প্রিন্ট দিতে পারবো, ঠিক আছে। পুরোটা এখানে নিয়ে আসবেন, আয়না এটাকে বসাইতে হবে। এখন এটাকে কন্ট্রোল ই প্রেস করে নেবেন, তাহলে একটা লেয়ারে চলে আসবে এবং সেটাকে আমি এখানে বসাই দেব, ঠিক আছে। এখন এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে দিই, দেখেন আমরা এখানে বসে যাবে, শুভ জন্মদিন, ঠিক আছে। এখন এখানে আমি আমার গ্রাফিক্স ভাই লোগোটা বসাইতে চাচ্ছি। তো এখানের জন্য আমি আমার গ্রাফিক্স ডিজাইনের মানে গ্রাফিক্স ভাইয়ের যে লোগোটা সেটা আমি আমার কম্পিউটার থেকে নিয়ে আসছি, সেখানে গ্রাফিক্স ভাইয়ের লোগোটা আছে। আমি এটাকে নিয়ে এখানে জাস্ট এখানে বসাই দেব। গাইস আমরা মানে দেখতে পাচ্ছি লোগোটা কিভাবে বসাইলাম, প্লাস মকআপটাও আমরা এখানে করে ফেলতেছি। কিভাবে কি করলাম সেটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন এখন এখানে আপনি পুরো ডিজাইনটা আপনি দেখতে পাইতেছেন, ঠিক আছে। আপনার যে কোনো টাইপের ডিজাইন, আর এখানে আপনি ছোটো করে আমি দিয়েছি, বড় হবে যখন প্রিন্ট হবে আপনার আরও বড় হবে। এখানে আমরা যদি আরও বড় করে দিই তাহলে আরও বড় হবে, দেখেন, ঠিক আছে। এখানে বড় করে দেওয়ার পরে এখানে অবশ্যই বড় আসবে, অনেকটাই বড় আসছে, যেটা ইয়েতে কেটে গেছে। তো আমরা যখন ডিজাইন করবো তখন আমরা আমাদের অ্যাকচুয়াল সাইজটা নিয়ে নেব, এটা আমরা চাইলে আরও এদিকে সেদিকে নিয়ে এসে আমরা দেখাইতে পারবো। সো
সো গাইস, এইটুকুই ছিল আমার আজকের ভিডিওতে। আমরা যদি কেউ নিজেদের মতো করে মডিফাই মক ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ভিডিওটিকে আপনাদের অনেক হেল্প করবে। যদি কোনো প্রকার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি ইনশাল্লাহ আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব। আর আপনারা কী ধরনের ভিডিও চান বা কী ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন যদি আমাকে বলেন, আমি আপনাদের জন্য সেই ধরনের টিউটোরিয়াল বানিয়ে দেবো ইনশাল্লাহ। সো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে আপনারা এই বিষয়টি সম্পর্কে অনেক জানতে পারেন। থ্যাংক ইউ।